আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন। গল্প শুরু করা যাক। বর্ষাকাল, আকাশে কালো মেঘের ছায়া, গ্রামের সব ছেলে মেয়ে মিলে ধান কাটার কাজ করছে। সন্ধ্যা নামছে, কাজ প্রায় শেষ। হাসিঠাট্টার মধ্যে তারা সিদ্ধান্ত নেয় লুকোচুরি খেলবে। সেই খেলার মাঝেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। গ্রামের কিশোরেরা মিলে মাঠের ধান কাটার কাজ করছিল। ধান কাটা শেষে সন্ধ্যার আগে কিছুক্ষণ আনন্দ করতে চাইল সবাই। কাজের ক্লান্তি ভুলে তারা লুকোচুরি খেলার সিদ্ধান্ত নেয়। মিশু, শামীম, আরিফ, আর তাদের অন্যান্য বন্ধুরা সবাই খেলায় মেতে ওঠে। মিশু সবার মধ্যে সবচেয়ে ছোট। লুকোচুরিতে তার লুকানোর দক্ষতা বেশ ভালো। তাই সে ভাবল এমন জায়গায় লুকাবে যেখানে কেউ খুঁজে পাবে না। ধানক্ষেতের এক কোণায় সে ঢুকে পড়ল। ধানগাছগুলো এত ঘন ছিল যে ভেতরে ঢুকে কিছুই দেখা যাচ্ছিল না। প্রথম দিকে মিশু বেশ আনন্দ পাচ্ছিল, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সে বুঝতে পারল সে আর পথ খুঁজে পাচ্ছে না। চারদিকে শুধু ধান গাছ। তার মনে হলো যেন সে একই জায়গায় বারবার ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সে একটি বড় গাছ দেখতে পেল। গাছটি ধানক্ষেতের একদম মাঝখানে দাঁড়িয়েছিল। অদ্ভুতভাবে মেঘলা আকাশের নিচে আরো ভয়ঙ্কর লাগছিল। মিশু গাছটির দিকে এগিয়ে গেল। তার মনে হচ্ছিল গাছটি যেন তাকে ডাকছে। গাছের কাছে পৌঁছানোর পর মিশু দেখতে পেল তার বন্ধু আরিফ গাছের নিচে দাঁড়িয়ে আছে। আরিফ হাত নাড়ল এবং বলল, এদিকে আয় মিশু, এখানে লুকা ভালো হবে। মিশু প্রথমে খুশি হয়েছিল যে সে তার বন্ধুকে পেয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মনে অদ্ভুত এক ভয় আসতে লাগল। আরিফের মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না, শুধু তার হাত আর শরীর দেখা যাচ্ছিল। আরিফ বলল, তুই তো জিতলি, সবাইকে ডেকে নিয়ে আয়। মিশু বলল, তুই সাথে চল, একা একা যেতে ভয় লাগছে। আরিফ তখন জোরে হেসে উঠল। সেই হাসি ছিল অস্বাভাবিক, গভীর, ভয়ঙ্কর। এরপর মিশু দেখল আরিফের পা উল্টো। মিশু দৌড়াতে শুরু করল। তার মনে হচ্ছিল চারদিক থেকে অদ্ভুত ফিসফিস আওয়াজ আসছে। ধান গাছের মধ্য দিয়ে দৌড়াতে গিয়ে সে পড়ে গেল। পরের দিন সকালে মিশুকে গ্রামের অন্যরা মাঠের মাঝখানে অচেতন অবস্থায় খুঁজে পায়। সে এতটাই ভয় পেয়েছিল যে কয়েকদিন কথা বলতে পারেনি। তার বন্ধুরা তাকে বলেছিল আরিফ গত রাতে তাদের সাথেই ছিল। তাহলে ধানক্ষেতে মিশু দেখা আরিফ কে ছিল? গ্রামের লোকেরা পরে জানায় গাছটি আসলে অভিশপ্ত। অনেক বছর আগে সেই গাছের নিচে এক কৃষকের মৃত্যু হয়েছিল, আর তার আত্মা ধানক্ষেতে ঘুরে বেড়ায়। যারা রাতে সেই গাছের কাছে যায় তারা আর কখনো আগের মতো স্বাভাবিক থাকে না।